সনাতনী মুচকি হাসি পরিবারের পক্ষ থেকে বাঙালহালিয়া কুতুরিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দিরের গীতা স্কুলের জন্য উপহার দিলেন একটি সাউন্ড বক্স। শুক্রবার ২২ অগাস্ট রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের কুতুরিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দিরের শিবকল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জন্য গত ৯ অগাস্ট রাজস্থলী উপজেলার একজন মানবসেবক গণমাধ্যম কর্মী সাংবাদিক মিন্টু কান্তি নাথ তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, শ্রী শ্রী শিব মন্দিরের গীতা স্কুলের কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের জন্য একটি ব্লুটুথ ডাবল মাইক্রোফোন সাউন্ড সিস্টেম দরকার। তখন সাংবাদিকের নিজস্ব ফেসবুকে আইডিতে দেওয়া পোস্টটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েন। তখন হঠাৎ করে চোখে পড়ে একটি মানবিক সংগঠন সনাতনী মুচকি হাসি পরিবারের একজন সদস্যের কাছে। তখন সদস্য অজয় কর্মকার সনাতনী মুচকি হাসি পরিবার সংগঠনের সকলের সাথে যোগাযোগ করে কনফার্ম করেন। সাথে সাথে ফোন করে অজয় কর্মকার সাংবাদিক মিন্টু কান্তি নাথকে বলেন, আপনার দেওয়া ফেসবুক পোস্টে বাঙালহালিয়া কুতুরিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দিরের শিবকল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জন্য সাউন্ড বক্স কি আমরা দেব। আজ ২২ অগাস্ট শুক্রবার সকাল ১০টা ঘটিকার সময় কুতুরিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দিরের সমাজ পরিচালনা কমিটি সকলকে সাথে নিয়ে উপহার স্বরূপটি হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী শিব মন্দিরের সমাজ পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক লিটন দাস, কোষাধ্যক্ষ সুমন ঘোষ, প্রচার সম্পাদক টিপু মিত্র, সাংবাদিক মিন্টু কান্তি নাথ, সনাতনী মুচকি হাসি পরিবারের পক্ষ থেকে অজয় কর্মকার ও বিকাশ কর্মকার, শিবকল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের গীতা শিক্ষক উজ্জ্বল দেবসহ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতি শ্যামল বিশ্বাস বক্তব্যে বলেন, আমাদের শ্রী শ্রী শিব মন্দিরের শিবকল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের জন্য আমাদের সহযোগিতা করেছেন সনাতনী মুচকি হাসি পরিবারের একটি সাউন্ড বক্স উপহার দিয়েছেন। এতে গীতা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য উপকার হয়েছে বলে আমি আশা করি। সনাতনী মুচকি হাসি পরিবারের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাংবাদিক মিন্টু কান্তি নাথ বক্তব্যে বলেন, এলাকার বাইরে অনেক মন্দিরে গিয়েছি, সে মন্দিরগুলোতে গিয়ে দেখছি গীতা স্কুল চলাকালীন সময় গীতা শিক্ষক তিনি ছাত্রছাত্রীদের মাঝে একের পর একজন থেকে মাইক্রোফোন হাতে দিয়ে গীতা স্কুলে দেওয়া পড়াগুলি মাইক্রোফোনের মাধ্যমে নিচ্ছে। আমি দেখে খুবই আনন্দিত হলাম, কারণ এত ছোট কাল থেকে হাতে মাইক্রোফোন নিয়ে যদি কথা বলতে পারে, সেই ছাত্রছাত্রীরা কখনো যদি কোথাও গীতাপাঠ প্রতিযোগিতা এবং বড় হয়ে যদি কোনো বক্তব্য দিতে হয়, তাহলে তাদের ভয় থাকবে না। তাই আমি চাই এই গীতা স্কুলে যতজন ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু এরকমই হয়। কোনো ধর্মীয় অনুষ্ঠানে গীতাপাঠ প্রতিযোগিতা করার সময় হাতে মাইক্রোফোনটি নিয়ে আশা করি কেউ ভয় পাবে না, কেননা তারা আগে থেকেই গীতা স্কুলে মাইক্রোফোনগুলি ব্যবহার করে আসছেন। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার ফেসবুকের পোস্ট দেখে যারা সাড়া দিয়েছেন সনাতনী মুচকি হাসি পরিবারকে। অর্থাৎ জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নাই। শিশুদের জ্ঞানার্জন শুরু হয় শৈশবে বর্ণপরিচয় শিক্ষা, আদর্শলিপি পাঠ দ্বারা। সনাতনী শিশুদের বর্ণপরিচয় শিক্ষা শুরু হোক পরমজ্ঞানী ভক্তবৎসল শ্রী ভগবানের মুখনিসৃত শব্দব্রহ্ম দ্বারা গীতা আদর্শলিপি বইয়ের মাধ্যমে। সনাতনী মুচকি হাসি পরিবার থেকে এই সাউন্ড বক্সটি দেওয়ার জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে